আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে রোজা কিন্তু একেবারেই শেষের দিকে, আর রোজা শেষ মানেই তো সামনে হচ্ছে ঈদ। তো আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটা সেমাই রেসিপি। আমি যেভাবে কোনো রকম ক্রিম ছাড়াই ঘরোয়াভাবে এই সেমাইটা রান্না করি, ঠিক সেভাবেই হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন রান্নাটা হচ্ছে শুরু করি। আর রান্নাটা শুরু করার জন্য প্রথমেই হচ্ছে এই তো চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। তো ঘিটা হালকা করে একটু গরম করে নিব। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, সেই সাথে দিয়ে দিব কিছুটা কিশমিশ। একদম হালকা আছে কাঠবাদাম আর কিশমিশগুলা ঘিয়ের সাথে একটু ভেজে নিব। চুলার আঁচটা একদমই মিডিয়ামের থেকেও কমে রাখতে হবে, যাতে করে কিশমিশ আর বাদামগুলা পুড়ে না যায়। চুলার আঁচটা বেশি হলে কিন্তু পুড়ে যাবে। তো তার জন্য হচ্ছে একদম হালকা আছে। এই তো ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশ দুটো হচ্ছে ভেজে তুলে নিলাম। কড়াইয়ে বাকি যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই হচ্ছে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আর এই সেমাইটুকু হচ্ছে ঘিয়ের মধ্যে হালকা আছে ভেজে নিব। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন অবশ্যই পুরো সেমাইটা ভাজা পর্যন্ত একদমই কম থাকে, না হলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা হচ্ছে আমি 1 প্যাকেটের সাথে একটু কমই দিলাম, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী হয়তো কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো চিনিটা দিয়ে আরও একটু হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব একটু গুঁড়া দুধ। আমি যেহেতু গুঁড়া দুধের পরিমাণটা একটু কমই দিলাম, তো আমি হচ্ছে একেবারেই দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি আরও একটু বেশি দিতে চান, সেই ক্ষেত্রে একেবারে না দিয়ে 2 বার অথবা 3 বারে দিয়ে তারপর হচ্ছে সাথে সাথে নেড়ে নেবেন। অনবরত হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে দুধ, সেমাই, তারপরে হচ্ছে চিনি সব কিছু ভালো করে মিক্স করে হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে নিতে হবে। আর এই পুরো কাজটা কিন্তু করতে হবে চুলার আঁচটা একেবারে মানে মিডিয়ামের থেকেও কম রেখে আর কি। তো ভাজা হয়ে গেছে সেমাইটা, এরপর হচ্ছে একটা বাটিতে তুলে রাখছি। সাথে সাথে সেমাইটা একটা বাটি অথবা প্লেটে তুলে রাখবেন, গরম কড়াইয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা নিচের থেকে মানে কড়াইয়ের গরমে পুড়ে যাবে। এই তো সেমাইগুলি হচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সেমাইটা সাইডে রেখে এরপর হচ্ছে অন্য একটা পাতিলে আমি আগে থেকে জাল করে রাখা কিছুটা লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা আমি আগে একটু জাল করে কমিয়ে নিছি, না হলে কিন্তু দেখা যাবে পুরো দুধটা জাল করে কমাইতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর সেই সাথে স্বাদের একটু পরিবর্তন আনার জন্য মানে স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ, আর এই তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো এগুলি দিয়ে ভালো করে দুধগুলি গরম করে নিচ্ছি। দুধটা যতক্ষণ ফুটতেছে তার মধ্যে আমি হচ্ছে দুধটা ফুটতে থাক, তো এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার একটু হচ্ছে কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি। আর ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটুকু খুব সুন্দর করে গোলায় নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, তবে আমার কাছে যেহেতু কাস্টার্ড পাউডার ছিল বাসায়, তো আমি কর্নফ্লাওয়ার না দিয়ে কাস্টার্ড পাউডারটাই দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভারও হয় আর কি। আমার কাছে যেহেতু কোনো রকম এক্সট্রা এসেন্স ছিল না, আমি কোনো এসেন্স দিই নাই। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স থাকলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন যদি কর্নফ্লাওয়ারটা দেন। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দুটোর কাজই কিন্তু একই, দুধের ঘনত্বটা বাড়ানো আর কি। তো আমি হচ্ছে এই তো গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার যেটা গুলে রাখছিলাম ঠান্ডা দুধে, ওটা হচ্ছে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। একেবারে ঢেলে না দিয়ে একটু একটু করে দিলে বোঝা যাবে যে মানে ঘনত্বটা কেমন হয় আর কি। একসাথে দিয়ে দিলে অনেক সময় বেশিও হয়ে যায়। তো তারপর হচ্ছে আমি দুধটা একেবারে সুন্দর করে রেডি করে নিলাম। দুধের ঘনত্বটা কেমন সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে দেখাই দিচ্ছি। ওই মুহূর্তে আসলে আমার হচ্ছে মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দুধটা যখন একদমই রেডি হয়ে গেছে, তারপর হচ্ছে আমি আরেকটা বাটি নিয়ে আগে যে সেমাইটা ভেজে রেখেছিলাম ওইখান থেকে হচ্ছে অর্ধেক সেমাই একটা বাটির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে একটা চামচ দিয়ে চেপে চেপে হচ্ছে দিয়ে দিলাম আর কি। তো তার উপরে হচ্ছে এই যে দুধ দেখতে পাচ্ছেন যেটা রেডি করে রাখলাম কাস্টার্ড পাউডার দিয়ে, দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সেমাইয়ের উপরে দুধের মিশ্রণটা গরম গরমই দিয়ে দিবেন, এতে করে সেমাইয়ের মানে যতটুকু লাগবে আর কি উপরের সেমাইগুলি ওগুলি হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, আর একেবারে বাটির তলায় যেগুলি ওগুলি হচ্ছে মুচমুচে থাকবে। দুধের মিশ্রণটা দেওয়ার পর সেমাইয়ের যে বাকি ভাজা সেমাইটুকু ছিল বাকিটুকু ওগুলি হচ্ছে উপর থেকে সুন্দর করে আবারও দিয়ে সমানভাবে একটু সুন্দর করে দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এই তো আবার আগে থেকে যে ভেজে রাখা বাদাম আর কিশমিশ ছিল
বাদাম আর কিশমিশগুলি খুব সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনাদের কাছে যদি থাকে পেস্তা বাদাম অথবা চেরি তো ওগুলোও দিতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই তো সেমাইটা কিন্তু রেডি। তো এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রাখলে তারপরে সব থেকে বেশি খেতে ভালো লাগে। তো এরপর নর্মাল ফ্রিজে রেখে তারপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব। আর আপনারা চাইলেও কিন্তু ঈদে আপনাদের আপনজনদের জন্য অথবা এই রমজানেই তৈরি করে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণে ঝটপটে নবাবী সেমাইটা।